কৃষক তার সন্তানদের নিয়ে চাষাবাদ করতে ভূমি পানে চলছে। অপরদিকে সুটফুট চাইবড়া এক এনজিও অফিসার তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে কৃষকদের দিকেই এগিয়ে আসছেন। তীব্র রোদে কাজে ব্যস্ত কৃষকতার সন্তানেরা। দেখা যাক কি ঘটতে চলেছে এদের মাঝে। ও চাচা, কেমন আছেন? আছি কোনো রকম। সংসার ঠিকঠাক চলতেছে তো? তারপরে গরিবের সংসার কি আর চলবো? আপনারা কারা? আপনারা বুঝলাম না। চাচা, আমরা ওয়ার্ল্ড মিশন সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো গরিব দুঃখীদের দেখার জন্য আসছে আর কি। তো চাচা, আপনাকে দেখতেছি ছেলে পুলে নিয়ে এত কষ্ট করে ক্ষেত পরিষ্কার করতেছে, কীটনাশক দিলে তো হয়, বলো না ভালো হবে, কষ্ট কম হবে। কীটনাশক কিনা কে আগে ভাইয়া পুরোটা বেতো পাওয়াই জানি না। চিন্তার তো কোনো কারণ নাই। আমরা ওয়ার্ল্ড মিশন সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো গরিবদের একদম বিনা পয়সা কীটনাশক দিয়ে থাকি। ওই কিন্তু চাচাকে এক প্যাকেট কীটনাশক দেয়। আচ্ছা, এই কীটনাশক আপনি আপনার ক্ষেতে ব্যবহার করুন। এবার তো আপনাকে শুধু কীটনাশক দিলাম, সামনের বার বীজের জন্য আমাদের অফিসে যোগাযোগ করবেন। আর আপনার পোলাটাকে যেহেতু স্কুলে পড়ানোর ইচ্ছা, তো আপনি আপনার পোলাটাকে আমাদের শ্রীরামপুর স্কুলে পাঠিয়ে দেন। ওকে শিক্ষায় সুশিক্ষিত করে দিন। আপনারা স্কুলটা করবো ওই কিন্তু তার থেকে স্কুলের ঠিকানাটা দিই। আপনাদের চৌজলি এলাকার উত্তরে গিয়ে দক্ষিণে পশ্চিমে পূর্বের মেথর পট্টির ভিতরে টিন পট্টির গলি দিয়ে সামনে ব্যাটারি গলির সামনে বামের স্কুল হচ্ছে আমাদের স্ট্যান্ডফোর্ড স্কুল। কিটা করছো? কিছু তো বললাম না, সব মাথার উপরে গেছে। এখানে লেখা আছে। তো চাচা, আপনি আপনার পোলাটাকে আমাদের স্কুলে পাঠিয়ে দেন, আমরা আসি। আচ্ছা, আইন যে প্রিয় দর্শক বৃন্দ, এতক্ষণ আমরা দেখছিলাম এনজিও অফিসার কর্তৃক উদার মনোসেবার চিত্র। কথায় কথায় এখন ফসলের ভূমি ছেড়ে তারা বাড়ির পথ ধরছে, মুখে হাসি, মুখে দৃঢ় মনোবল, সামনে আসার প্রদীপ উজ্জ্বলমান। এবং দেখছি এনজিও কর্তৃক এই কৃষকদের সন্তানদের শিক্ষা দেখা মাতৃক নিঃস্বার্থ প্রদান করা এই কৌশলে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বানের চিত্র। দর্শক বৃন্দ, খ্রিস্টান মিশনেরা এভাবেই মানুষদেরকে এভাবেই তুলে দেয় অর্থ সাহায্য করে নিঃস্বার্থের চেহারায়। আর এই মানুষগুলোকে বন্দী করতে থাকে শত বছরের গভীর ষড়যন্ত্রের ভাবে। প্রতিদিনের মতো আজকেও সেন্ট পল স্কুলে যথাসময়ে শিক্ষার্থীদের উপস্থিতি। যথানিয়মে প্রবেশ করছেন সেন্ট পল স্কুলের টিচার, এনজিও এজেন্ট টিচার। দেখা যাক তার শিক্ষাদানের ধরন প্রকরণের বিস্ফোরণ। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো তোমরা? স্যার কিরম আছো? ঈশ্বরের কি তাই ভালোই আছি। আপনি কেমন আছেন? ভালোই আছি। কাউকে স্যার গেছেন আমরা বাড়ি কে করে এসে আমার ছেলেটা যাবে একটা স্কুল। ও আচ্ছা, ওনার সাথে আমার আলাপ হয়েছিল। বসে দেন, বন্ধ করো। হ্যাঁ, বাচ্চারা হাজিরা দাও। ডিভাইড ইনফিনিটি। Yes, sir. আব্দুল্লাহ। Yes, sir. গুডিফায়ার। অনুপস্থিত। ডিটারসন। Yes, sir. প্লেটো। Yes, sir. আবু জাহেল সারুজি। Yes, sir. তাহলে তোমরা কিতাব খুলো, আজকে একটু পড়াই ফেলি কেমন? রশিতে ইঞ্জিল। রশিদে ইঞ্জিল। ইঞ্জিল হলো পাক কিতাব। ইঞ্জিল হলো পাক কিতাব। দীর্ঘইতে ঈশ্বর। দীর্ঘইতে ঈশ্বর। ঈশ্বর হলেন সবার বড়। ঈশ্বর হলেন সবার বড়। বতে বাইবেল। পথে বাইবেল। বাইবেল পড়লে শান্তি মিলে। বাইবেল বলে শান্তি মিলে। স্যার, চুরি সময় হয়ে গেছে। ছুটির সময় গেছে, ভুলিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে টিফিন দিতে। তাহলে তোমার টিফিন তোমরা চোখগুলো বন্ধ করো, হাতগুলো প্রসারিত করো এবং আমার সাথে টিফিন চাও তোমাদের প্রভুর কাছে। হে আল্লাহ, আমাদেরকে টিফিন দেই। আমাদেরকে টিফিন দে। তোমরা কি টিফিন পেয়েছো? না। তাহলে যিশুর কাছে টিফিন চাও। বলো, হে যিশু, হে যিশু, আমাদেরকে টিফিন দে। আমাদেরকে টিফিন দেন।
তোমরা কি টিফিন পেয়েছো? জি স্যার। তাহলে এখন যদি কিছু চাইতে হয় তাহলে কার কাছে চাইবে? জি স্যার। ও আচ্ছা, তাহলে বল আমরা শপথ করি। দাঁড়াও। আমার সাথে সাথে শপথ বাক্যগুলো যোগ করে, কেমন? বলো। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে সদা সর্বদা সদা সর্বদা ঈশ্বরের আনুগত্য করিব, ঈশ্বরের আনুগত্য করিব, পিতামাতার সাথে সদাচরণ করিব, পিতামাতার কাছে সদাচরণ করিব, দেশের দেশের সেবা করিব, দেশের সেবা করিব, দেশকে ভালোবাসিব। দেশকে ভালোবাসিব। ও আচ্ছা, একটু বসো, তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে। তোমরা তো জানোই আগামী 27 তারিখ মঙ্গলবার তোমাদের স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো তোমরা এলাকাবাসীদেরকে অবহিত করবে এবং তোমাদের অভিভাবকদেরকে অবশ্যই নিয়ে আসবে, কেমন? আজ তোমাদের ছুটি, যাও। এতক্ষণ আমরা দেখছিলাম এনজিও এজেন্ডার কোমলমতি শিশুদের পাঠদানের পদ্ধতি, কিভাবে মুসলিম শিশুদেরকে শিক্ষা দিচ্ছে বিকৃত বাইবেলের এবং বাংলা বর্ণনায় সাজানো খ্রিস্ট ধর্মের বিভিন্ন বাণী বিশ্বাস। এটি ছিল তাদের সবথেকে বড় পাইতারা, শিক্ষার মাধ্যমে খ্রিস্টান বানানোর চিত্র। তো দর্শকবৃন্দ, খ্রিস্টান মিশনেরা এভাবেও বিনার্থী শিক্ষাদানের মাধ্যমে শিশুদের পিতামাতা ও পরিবারের মনোরঞ্জন করে নেয়, আর ধীরে ধীরে তারা অভিভাবক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করতে থাকে। আজ 27 তারিখ মঙ্গলবার, পূর্ব ঘোষণা অনুযায়ী অভিভাবক বৃন্দ তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হচ্ছেন সেন্ট পল স্কুলের মাঠে। সম্মানিত এলাকাবাসী ও প্রিয় অভিভাবক বৃন্দ, সকলকে জানাই সেন্ট পল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত। আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের স্কুলে দিয়েছেন মানুষ করার জন্য। আমরা তাদের যথারীতি ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা দিচ্ছি এবং তাদের সার্বিক খরচাদি বহন করছি। পাশাপাশি সেবার মাধ্যমে সর্বদাই আপনাদের পাশেই থাকছি। সর্বোপরি আমরা আপনাদের ঈশাই মুসলিমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় আমার বক্তৃতার ইতি টানছি। তো এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মানব সেবক, গরিবের বন্ধু, যিশুর নিকটতম ব্যক্তি, যার মাধ্যমে ঘটবে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি। তিনি হলেন মিস্টার হলুলিয়া মেকুরিয়া মাই কালেকশন সাহেব। মিস্টার হলুলিয়া মেকুরিয়া মাই কালেকশন সাহেব। মিস্টার হলুলিয়া মেকুরিয়া মাই কালেকশন সাহেব, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার খাওয়ান আসান আছি, আপনি কেমন আছেন? ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। ঈশাই মুসলিম ধর্ম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাইয়াছি আন্তরিক শুভেচ্ছা। হে মুক্তি প্রত্যাশী মানুষ, আমরা নাজদাতা যিশুর পক্ষ থেকে অবতীর্ণ হইয়াছি। মানব সেবা আমাদের ধর্ম, জনকল্যাণ আমাদের কর্ম। তো সে উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে আজ সুদূর ইউরোপ থেকে এখানে আমার পদচারণা। তো প্রবণিত ঘোষণা অনুযায়ী আজ আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। যথাযথরূপ আপনারা পুরস্কার গ্রহণ করুন। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান মিশনারি কর্তৃক সহায়তা সংস্থার পক্ষ থেকে অভিভাবক বৃন্দকে দেওয়া হচ্ছে নানান উপঢৌকন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে
খ্রিস্ট ধর্মের ভুয়া ও বিকৃত ধর্মগ্রন্থ বাইবেলের বিভিন্ন বাংলা কপি। বাচ্চারা কিতাবগুলো স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, আর অভিভাবকবৃন্দ দামি দামি অপরোহণ পেয়ে আনন্দে মেতে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম ধাপে ধাপে কত গভীর কৌশলে এ সকল কোমলমতি শিশুদেরকে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বানের চিত্র কিভাবে ছন্দে ছন্দে তাদের হৃদয় পটে গেঁথে দিচ্ছে খ্রিস্ট ধর্মের বিভিন্ন বাণী বিশ্বাস। এখন আমরা দেখব তাদের আরেকটি চক্র, কিভাবে তারা দরিদ্রতার সুযোগ নিয়ে মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বান করে। তো প্রিয় উপস্থিতি, আমরা সময়ে সময়ে দেখতে পাই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জায়গায় জায়গায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে অর্থ প্রদান করা, বিনামূল্যে চিকিৎসা সেবা ইত্যাদির আয়োজন করা হয়। কারাই বা করছে এই আয়োজন, কি রয়েছে নেপথ্যে, কি বা তাদের লক্ষ্য, এবং প্রায়ই দেয়ালে দেয়ালে, রাস্তার মোড়ে মোড়ে ফ্রিজে সেবার বিভিন্ন স্টিকার, পোস্টার ও বিজ্ঞাপন দেখতে পায় আর শুনতে পায় ঘোষকের ঘোষণা। প্রিয় এলাকাবাসী, ওয়ার্ল্ড ভিশন সংস্থার পক্ষ থেকে 3 দিন ব্যাপী আরোগ্যদায়ী সেবার আয়োজন করা হয়েছে। পান মাতার পক্ষে জলজলিয়া বিদ্যালয়ের প্রাঙ্গণ। রোগী দেখার সময় সকাল 1টা হইতে বিকেল 12টা পর্যন্ত। রোগী দেখবেন ডক্টর MBBS মূর্খউদ্দিন উন্মুক্ত। রোগী দেখবেন ডক্টর মূর্খউদ্দিন উন্মুক্ত। উক্ত সেবায় সুস্থ রোগীদের সুআমন্ত্রিত। উক্ত সেবায় সুস্থ রোগীদের সুআমন্ত্রিত। সুখবর, সুখবর, সুখবর। আমরা দেখতে পাচ্ছি এনজিও চিকিৎসকরা এসে উপস্থিত হচ্ছে। আমরা লক্ষ্য করব তাদের সেবাদানের পদ্ধতি ও বিনামূল্যে ঔষধ প্রদান, এগুলোর পাশাপাশি উপরৌখন স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া খ্রিস্ট ধর্মের বিভিন্ন বই পুস্তক, এবং কিভাবে অত্যন্ত সুকৌশলে তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার করে। অবস্থা সিরিয়াস। ব্যক্তিগত ফোনে কেউ ভিডিও না করি, মাদ্রাসা থেকে নিষেধ, ব্যক্তিগত ফোনে কেউ ভিডিও না করি। রোগীর ততস্থানে গোবর দ্বারা ঘষবেন প্রতিদিন 5 বার। রোগীর হাড্ডির মধ্যে প্রতিদিন 5 বার হাতুড় দ্বারা পিটাবেন। রোগীকে বিলেকশন পেঁচা পাখি যা আছে, পেঁচা পাখি পাক করে প্রতিদিন খাওয়াবেন 7 বার। আশা করি ঈশ্বরের ঠিক হয়, রোগী ভালো হয়ে যাবে। আমরা ভিজিট নেই না, আপনাদের সেবায় আমরা এখানে বসছি। ইসলামী মুসলিমের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার আছে, উপহারগুলো নিয়ে যান। আর এই স্ক্যান কার্ডটা নিয়ে যান, আবার পরবর্তীতে যোগাযোগ করার জন্য স্ক্যান করবেন।
রুগী নিয়ে আসো মুখি দিয়ে ঢুকিয়ে দেয় বলো হয়ে যাবে রোগীরা বলতে আমি যদি পৃথিবীটা গরম হতে মনে করেন আমি যদি চিকিৎসা করেন রোগীকে হ্যান্ড ওয়াশ খাওয়াবেন প্রতিদিন 5 বার রোগীকে হারপিক খাওয়াবেন প্রতিদিন 6 বার আনারস দুধ মিক্স করে প্রতিদিন খাওয়াবেন 7 বার আশা করি একবার খাওয়ালে ইতিহাস সমাপ্ত হয়ে যাবে ঈশ্বরের কৃপায় রোগী ভালো হয়ে যাবে আমরা ভিজিট নেই না আপনাদের সেবার জন্য আমরা এখানে বসি ইসলামী মুসলিমের পক্ষ থেকে আর ইসলামী মুসলিমের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার আছে উপহার করে নিয়ে যাবেন এই ভিজিট কার্ডটা নিয়ে যান এটার মধ্যে স্ক্যান আছে আমাদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করবেন ওকে আমরা দেখতে পাচ্ছি এনজিও চিকিৎসকরা অত্যন্ত জোরালোভাবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং বিনামূল্যে তাদের মাঝে ঔষধ বিতরণ করছেন পাশাপাশি উপহার স্বরূপ তাদের হাতে তুলে দিচ্ছেন বিকৃত বাইবেলের কিছু বাংলা অনুবাদ প্রিয় দর্শকবৃন্দ এভাবেই তারা বিনামূল্যে আরোগ্যদান ত্রাণ বিতরণ ও বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে জনসাধারণের মনে আস্থা বিশ্বাস ও ভক্তির জায়গা করে নেয় আমরা এতক্ষণ দেখছিলাম এনজিওরা সরল মানা মুসলমানদেরকে কিভাবে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বান করেন তার বিভিন্ন ধাপ আমরা এখন দেখব এইবার কিভাবে তারা মুসলমানদেরকে অনুগ্রহে দুর্বলতায় ফেলে তাদের মূল লক্ষ্যটি বাস্তবায়ন করে নেন এবং একেবারে স্পষ্ট কথায় তাদেরকে খ্রিস্টান ধর্মের দিকে আহ্বানের এক করুণ চিত্র ইরান সিরিয়া লেবানন যুক্তরাষ্ট্র থাইল্যান্ড আছে সুইজারল্যান্ড মিশর চীন জাপান রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সৌদি ওমান কাতার কুয়েত সব সাথে আছে বাড়িয়েছেন আমরা এই সন্তার সাথে এতে বাড়িয়েছে ওষুধের তো কোনো শক্তি নেই পাওয়ার নেই শক্তি হলো যিশুর নামে আমরা ট্রিটমেন্ট যিশুরে গেলাতে যিশু হলেন আমাদের মুক্তিদাতা যিশু হলেন আমাদের নাজাত দাতা যিশু আমাদের আমি তো ইসলামের মানি ইসলাম অনুসরণ করি ইসলাম তো আপনাদেরকে মুক্তি দিবে না ইসলাম তো আপনাদের জন্য না তাহলে ইসলাম কাদের জন্য ওই যে আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে না আপনাদের কোরআন আছে না কোরআনের মধ্যে আছে যে ওলি তুমদিরু উম্মুল কুরা ওয়াল হাওলা হে নবী আপনি
আপনার মক্কাবাসী এবং তার আশপাশ লোকদেরকে সতর্ক করেন। ওই জায়গায় কি বলছে যে মক্কা এবং তার আশপাশ লোকদেরকে সতর্ক করার জন্য, এখানে বলে নাই যে আপনাদেরকে সতর্ক করার জন্য। এই জন্য উচিত আপনাদের ওই ধর্ম পরিত্যাগ করা। কি করুণ দৃশ্য, আজ আমরা চোখ থাকিতেও যেন অন্ধ। আজ আমাদের সামনে থেকে আমাদের ভাইদেরকে খ্রিস্ট ধর্মের দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কিছু করতে পেরেছি কি? এখনো কি আমাদের হৃদয়ে উম্মার প্রতি দরদ সৃষ্টি হয় না? এখনো কি আমাদের হৃদয়ে দাগ কাটে না? সাহস আছে তো ওই ব্যক্তি উম্মতের সর্বশ্রেষ্ঠ দরদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সামনে দাঁড়াবার সাহস আছে তো উম্মার প্রতি এরকম উদাসীনতা নেই? প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন ননী মাদ্রাসার একজন শিক্ষার্থী। তিনি অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের কার্যক্রম লক্ষ্য করছেন। দেখা যাক তিনি তার ভাইদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেন। আরে আমাদের এলাকায় খ্রিস্টান মিশনারিরা, তার মানে সর্বমনা মুসলমানদেরকে কি খ্রিস্ট ধর্মের দিকে দীক্ষিত করছে? না না না, আমি এখন আমার হুজুরের কাছে দিচ্ছি। আমি তার ভাষায় ননী মাদ্রাসা থেকে বলছি। আমাদের এলাকায় খ্রিস্ট ধর্ম তাদের ধর্ম প্রচার করছে। আপনি দাওয়া বিভাগের মুসলিম, দয়া করে যদি আমাদের এখানে দায়ীদের একটি জামাত পাঠাতেন তাহলে আমার ভালো হতো। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সে তো ঠিকই করতেছে, ঠিকই তো গ্রহণ করতো একটা সার। হুজুর, আপনারা হঠাৎ করে কি মনে করে আসলেন? আসলে আমাদের এলাকার মানুষদেরকে মুক্তির পথ দেখাইতেছে, মুক্তির পথ তো আমাদেরও দরকার, এই জন্য আসলাম আর কি। না, ধর্ম তো একটা মানলেই হয়, তবে আমরা তাদেরকে ইসাই মুসলিমের দিকে আহ্বান করতেছিলাম। ধর্ম যদি একটা মানলেই হয় তাহলে তাদেরকে আবার ইসলাম মুসলিমের দাওয়াত দিতে হয় কেন? তারা তো এক ধর্মের উপর আছেই। এই ধর্ম তো তাদেরকে মুক্তি দিবে না। ইসলাম তাদেরকে মুক্তি দিবে না? না, এই ধর্ম তো তাদের জন্য না। কেন মুক্তি দিবে না? কোথায় পেলেন আপনি? এই যে আপনাদের ধর্মগ্রন্থে আছে না যে অলি তুঙ্গির উম্মুল করা মান হাওলাহা, হেনবি আপনি আপনার মক্কা এবং তার আশপাশ লোকদেরকে সতর্ক করেন। হ্যাঁ, ওইখানে কিন্তু বলে নাই যে বাংলাদেশের লোকদেরকে সতর্ক করেন। তাহলে বাংলাদেশের লোক কিভাবে মুক্তি পাবে? ও আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে মনে হয় কোরআনের গবেষণায় আপনার একটু কম আছে। কোরআনে কিন্তু এই কথাও বলা আছে যে ওয়াংদির আশির অতাকালা করবেন, অর্থাৎ হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। তারপরে তো এর দ্বারা বোঝা যায় যে ইসলাম শুধুমাত্র নবী মোহাম্মদ এবং তার নিকটাত্মীয়দের জন্য, ঠিক না ডাক্তার সাহেব? আরে কি বলতেছেন? একটা ধর্ম একটা পরিবারের উপর অবতীর্ণ হয়ে যেতে পারে। কোরআনে তো বলছে কোথায় বলছে? ওয়াংদির আশির অতাকালা করবে। হুজুর, আমার তো পুরাণ সম্পর্কে তো ধারণা নাই। কোরআন সম্পর্কে যদি আপনার কোনো ধারণা নাই থাকে তাহলে আপনি কেন এই সর্বমান্য মুসলমানদেরকে এই ভুল ব্যাখ্যা করে তাদেরকে প্রতারণা করছেন? আপনি যদি না জানেন, জানার ইচ্ছা থাকে তাহলে জানার চেষ্টা করবেন, তাদেরকে কেন ভুল বোঝাচ্ছেন? আসলে ওই যে এই আয়াতের ব্যাখ্যাটা এরকম যে আপনারা জানেন কোরআন 23 বছরে নাজিল হয়েছে, আর 23 বছরের মধ্যে সর্বপ্রথম কোরআনের ব্যাপারে নবী মোহাম্মদকে খেতাব করা হয়েছে। এরপর যখন নবী মোহাম্মদ কোরআনে অভ্যস্ত হয়েছেন তারপর তিনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এরপর যখন তারপর মক্কাবাসীদেরকে দাওয়াত দেওয়ার আহ্বান করেছে। এরপর বলা হয়েছে হুদাল্লিনাস, অর্থাৎ কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক। আর আপনি এখানে মানুষদেরকে ভুল বুঝিয়ে মানুষদেরকে প্রতারণা করছেন, অথচ বরং আপনি যে ধর্মের উপর আছেন এই ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না। আরে কি বলতেছেন? আমার ধর্ম আমাকে মুক্তি দিবে না? কিভাবে দিবে? এই ধর্ম তো আপনার জন্য নয়। কিভাবে আমাকে দিবে না মুক্তি? কোথায় পাইছেন আপনি? এই ধর্ম আপনার জন্য, এই ধর্ম তো মিশরবাসীদের জন্য, এটা তো বনী ইসরাইল জাতির জন্য। বনী ইসরাইল তো মিশরে থাকে, আপনি তো বাংলাদেশের লোক। এর প্রমাণ কি যে বনী ইসরাঈলের জন্য এই ধর্ম? আপনি কি ইঞ্জিল শরীফ পড়েন নাই? জি পড়ছি। না, আপনার ইঞ্জিলেই তো বলা আছে। এটা আমি আপনার ইঞ্জিল থেকে দেখাচ্ছি। কোথায় কোথায়? আপনার ইঞ্জিল শরীফে বলা আছে, দেখেন। জবাবে ঈসা বললেন, আমাকে কেবল বনী ইসরাইলের হারানো বেড়াদের কাছে পাঠানো হয়েছে। তো আপনি তো বনী ইসরাইলের জাতি নন, বনী ইসরাইল লোক নন। এবার দেখেন আপনার কিতাবের মধ্যে আরেক জায়গায় আছে যে ঈসা তাদের বললেন, তোমরা শুধু বনী ইসরাইলের অইহুদিদের কাছে তোমরা কখনোই যাবে না। তার মানে ইহুদিদের কাছে যেতে হবে। আপনাদের দাওয়াত ইসরাইল জাতি আর বনী ইসরাইল জাতির জন্য, আর বনী ইসরাইল তো মিশরে থাকে। তাহলে আপনি তো বাংলাদেশের, সুতরাং এই ধর্ম তো আপনার জন্য নয়। এই ধর্ম তো আপনাকে মুক্তি দিতে পারবে না। এই ধর্ম আমার জন্য নয়? না, এই ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না। কেন মুক্তি দিবে? এটা তো ধর্ম তো আপনার জন্য নয়। আপনি কি তার প্রমাণ চান যে আপনার ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না? জি চাই। আমি যদি প্রমাণ করতে পারি আপনার ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না, তাহলে কি আপনি মেনে নেবেন? যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে। আচ্ছা, তাহলে দেখি আপনার কিতাব থেকেই দেখি আপনার কিতাব কি বলে আপনার ধর্ম বিশ্বাসের ব্যাপারে। দেখুন, আপনার ধর্ম বিশ্বাসের মধ্যে কিতাবের মধ্যে বলা আছে, ঈসা তাদের বললেন, তোমরা অল্প বিশ্বাসের জন্য পারলে না,
আমি তোমাদের সত্যিই বলছি, যদি একটা সরিষা দানার মতো বিশ্বাস তোমাদের থাকে, দেখেন এখানে কি বলছে, যদি একটা সরিষার দানার মতো বিশ্বাস তোমাদের থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে যাও, আর তো তোমরা সরে যাবে, তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। তাহলে পাহাড় তো অনেক বড় বিষয়। ইঞ্জিন শরীফে বলা আছে, যদি পাহাড়কে বলেন আপনার ইমানের শক্তিতে সরে যেতে, সরে যাবে। আমি এত কিছু বলবো না, আমি বলবো এই শুধু চেয়ারটাকে আপনি আপনার ইমানের পাওয়ারকে একটু সরাই দেন তো স্যার। হুজুর, আমাদের ইমানতে তো দৃঢ় বা কার্যকরী না, কিভাবে সরবে বলেন? ও, তাহলে আপনার ইমান আছে কিন্তু কার্যকরী নয়। তাহলে দেখি এই ইমানের ব্যাপারে আপনার কিতাব কি বলে। দেখেন আপনার ইঞ্জিন শরীফের ইয়াকুবের 14 নং অধ্যায়ের 18 নং পদের মধ্যে বলা আছে যে, আমার ভাইরা, যদি কেউ বলে তার ইমান আছে কিন্তু তার কাজে তা দেখায় না, তাতে কি লাভ? সেই ইমান কি তাকে নাজাত করতে পারবে? এখানে আপনার কিতাবে বলতেছে আপনাকে নাজাত করতে পারবে না, তার মানে আপনার জন্য হলো ইসলাম, কারণ আপনার ইসলাম হলো গোটা মানব জাতির জন্য। হুজুর, আমার একটা কল আসছে, আমি একটু যাই। হ্যাঁ, আমি আসতেছি, একটু কল। ডাক্তার সাহেব, কলটা এখানেই করেন। কোথায় যাচ্ছেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, আপনি যাবেন না, আপনি বসেন। প্রিয় এলাকাবাসী, দেখেন খ্রিস্টান মিশনাররা আপনাদেরকে এই দুনিয়ার অল্প অস্ত্র সামান দিয়ে আপনাদের মূল্যবান ডিমান্ডে গ্রহণ করে নিয়ে যাচ্ছে। আপনারা তো অনেক মহাবিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনারা আপনাদের ইমানের ব্যাপারে সজাগ থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আপনারা উভয় জাহানে সফল হতে পারবেন। আর ভাই দেখেন, আপনি তো জানেন আসলে ইসলামই সত্য ধর্ম। আমরা চাই আপনি ইসলাম গ্রহণ করে আপনি সত্য ধর্ম ইসলামকে মেনে নিয়ে আপনি নাজাতের পথে চলে আসেন। ঠিক আছে, আমি এতদিন বুঝতে পারি না। তাহলে আসেন আমরা কালিমা পড়ে ফেলি। বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইজানের নামটা জানেন কি? ডক্টর গেডিসন অ্যান্টোনিও সিলভা। আজকে থেকে ভাইয়ের নাম মুহাম্মদ, ঠিক আছে? আজকে থেকে আপনি আমার ভাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, এভাবেই আমাদের দৃষ্টির আড়ালে শত শত প্রাণ হাঁকিয়ে নিয়ে যাচ্ছে খ্রিস্ট ধর্মের দিকে। উপস্থিতি